জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। ঠাকুরকে পেয়ে ধন্য আমাদের এ জীবন। সব সমস্যায় আমরা উত্তীর্ণ হতে পারি সৎসঙ্গীগণ। এক একজন সৎসঙ্গীর সাথে আমাদের সবার একটা ভ্রাতৃত্ববোধে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। সত্যি খুব ভালো লাগে যখন একজন সৎসঙ্গী বিপদে পড়ে, সবাই মনে হয় ঝাঁপিয়ে পড়ে নিজ ভাই বোনের মতন। কেন হবে না? কারণ ঠাকুরের সন্তান আমরা তো ভ্রাতৃত্ববোধে সবাই একত্রিত, তাই না? যাই হোক, আমরা ঠাকুরকে ধরে সবাই ঠাকুরের কাজ কম বেশি করতে চাই। ঠাকুরের মনের মতন হয়ে ওঠার সবার একটা দারুণ ইচ্ছে থাকে, কিন্তু আমি কতটুকু করতে পারি, সবাই পারে, ইচ্ছে থাকে, কিন্তু সবাই হয়তো সঠিকভাবে করতে আমরা পারি না। যেমন নাম ধ্যান, ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তব। ঠাকুর নাম ধ্যানের কথা বলেছে। এই যে যজনের মধ্যে নাম ধ্যানটা পড়ছে, আর আমরা সবাই এখন জানছি যে নামের কত মাহাত্ম্য। নাম ধ্যান যে যত করতে পারবে সে তত শক্তিশালী হয়ে উঠবে, সে তার মনোবল তত প্রবল হয়ে উঠবে। আমরা সবাই জানি, তাই সবার ইচ্ছে যে আমরা যেন নাম ধ্যানটা বেশি করে করতে পারি, কিন্তু পারি না। নাম ধ্যানে বসলে বেশিক্ষণ চোখটাকে বুজে রাখতে পারি না। মনের ভেতরে নানান কিছু এসে পড়ে, নানান কিছু বসবাস করে। তাহলে এই নাম ধ্যান আমরা কিভাবে করব? নাম ধ্যানে মনোযোগটা কিভাবে আনব? নাম ধ্যানের সময় অন্য কিছু যেন মাথায় না আসে, সেটা কিভাবে কি করব? তাই পরম পূজ্যপাদ আচার্যদেব কি বললেন সেটাই আজকে তুলে ধরব, এবং বরদা কি বলে গেছেন সেটাও আজকের এই ইষ্ট প্রসঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি কারো আমার ভিডিও ভালো লাগে, ইষ্ট প্রসঙ্গ ভালো লাগে, নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এই কথাগুলো জানতে পারে। আমি যতটুকু পারি আমি সঠিকটা বলারই চেষ্টা করি, বিভিন্ন গ্রন্থাদি পাঠ করে। কেমন? জয় গুরু। আচার্যদেব বললেন, নাম জপ আমাদের কেন হয় না? যে আমাদের কর্ম কিছু আমরা পেন্ডিং রাখি। আচার্যদেব আমাদের এই যে আমরা যে বিভিন্ন কাজ করে থাকি সেগুলোকে পেন্ডিং করে রাখি, তার মানে কি আমরা রেখে দিই যে এই কাজটাকে পরে করি। কিন্তু আচার্যদেব পেন্ডিং রাখতে বারণ করলেন। যে কোনো কাজ, সংসারের নানান কাজ করার পর আমরা যখন নাম ধ্যানে বসবো, সেই কাজগুলোকে যেন কমপ্লিট করে নিয়ে বসি। ইনকমপ্লিট করে যদি নিয়ে বসি তাহলে মাথায় কিন্তু চারা দেবে, ওই কাজটা তো আমার এখনো হলো না, ওই কাজটা তো ওই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। তখন কিন্তু মনোযোগটা আমাদের নাম ধ্যানের মধ্যে বসবে না। তাই কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না। যে কাজই হোক সেটাকে কমপ্লিট করে নিয়ে নিশ্চিন্ত মনে আমরা নাম ধ্যানে বসবো। আচার্যদেব বললেন, বরদা পরম পূজ্য পাদশ্রী বরদা কিভাবে নামে বসতেন। নাম হচ্ছে না একটা চেয়ার। একদিন বরদা এরকম নামে বসলেন, কিন্তু তার নামে মনোযোগটা সে দিতে পারছেন না। কেন পারছেন না? যে একটা চেয়ার, তার যে স্থানে চেয়ারটা রাখা থাকে সর্বদা সব সময়, সেই স্থানে সেদিন চেয়ারটা ছিল না, অন্য স্থানে রাখা ছিল। তাই তার মনের ভেতরে একটা খচখচ করছিল। কারণ ঠাকুরবাড়ি প্রতি প্রত্যেকে খুব শৃঙ্খলাভাবে যেখানে যেটা যা করণীয় সেটাকে ঠিক সেভাবেই করে। আজকে এটা এখানে পড়ে থাকবে, কাল ওটা ওখানে পড়ে থাকবে, এইভাবে কিন্তু তারা কিছু করে না। সুন্দর সুশৃঙ্খলা, আমাদের তো সেটাই শেখাচ্ছেন। তাই বরদা একদিন নামে বসেছেন, তার ঘরে যেই ঘরে একটা চেয়ার ছিল, সে চেয়ারটা যে স্থানে সর্বদা থাকতো সেদিন সে স্থানে ছিল না, কিন্তু সেটাকে ঠিকমতো রাখাও হয়নি। তার আগে বরদা নামে বসে পড়েছিলেন।
এটার জন্য তিনি নাম থেকে উঠে চেয়ারটিকে সঠিক স্থানে রেখে নামে বসলেন। তারপর বড়দা কী করলেন, নাম থেকে উঠে পড়লেন। উঠে পড়ে, কারণ ওই বসার পর মাথায় সেই চেয়ারের খেয়ালটা, চেয়ারটা তো ঠিক মতো রাখা নেই, চেয়ারটা অন্য জায়গায় রাখা আছে, যথাস্থানে চেয়ারটা নেই, তার মনটা বসলো না। তিনি নাম থেকে উঠে পড়লেন, উঠে চেয়ারটাকে যথাস্থানে রেখে তিনি আবার নাম ধ্যানে বসলেন। পেন্ডিং কাজ নামে বসতে দিচ্ছে না। ওই যে কাজটাকে সে বড়দা পেন্ডিং রেখেছিলেন যে পরে করব, কিন্তু সেই পেন্ডিং কাজটা কিন্তু বড়দাকে নামে বসতে দিচ্ছিলেন না। তাই আচার্যদেব বললেন, কোনো কাজ ফেলে রেখে আমরা যেন নাম ধ্যানে না বসি। আমাদের তো দিনে অন্তত 3 বার নাম ধ্যানে বসতে হয়। ধরুন আপনি একটা সময় করে নিলেন, বেলা 12টার সময় আপনি নাম ধ্যানে বসবেন। 12টা বেজে গেছে, কিন্তু আপনার কোনো একটা কাজ সেটা করা হয়নি, হয়তো কোনো কাজ কাউকে কিছু দেওয়ার রয়েছে, বা ঘরের এই জিনিসটা গোছানোর বাকি রয়েছে, বা এই কাজটা আমার রান্নার ব্যাপারেই হোক, যদি এই রান্নাটা আমার করা বাকি রয়েছে, কিন্তু আমার 12টা যখন বেজে গেছে আমি নাম ধ্যানে বসে পড়ব। আমি নাম ধ্যানে বসে পড়লাম, কিন্তু মাথায় ঘুরছে আমি নাম ধ্যানে বসেছি, মাথায় আমার অনবরত ঘুরে যাচ্ছে রাতে উঠে ওই রান্নাটা শেষ করতে হবে, কারণ খাবার সময় হয়ে যাবে, উঠে ওই কাপড়গুলো আমার ভাঁজ করতে হবে, ওই কাজটা পড়ে রয়েছে, অমুককে কথা দিয়েছি এই কাজটা তো আমার করা হয়নি, উঠেই ওকে ফোন করে ওকে জানাতে হবে। তাই কোনো কাজ পেন্ডিং রেখে যেন আমরা নাম ধ্যানে না বসি, তাহলে কিন্তু সেইগুলো আমাকে মাথা চাড়া দিয়ে উঠবে, সেইগুলো মনের মধ্যে আসতেই থাকবে, মনোযোগটা কোনোভাবেই আমার কিন্তু ওই নাম ধ্যানের মধ্যে বসবে না। তাই যে কাজগুলো রয়েছে সেগুলো আচার্যদেব বললেন একটা খাতাতে লিখতে, আজ আমি এই কাজগুলো আমার করণীয় রয়েছে, সেই কাজগুলো পুরোটা কমপ্লিট করে তারপর যেন আমরা নাম ধ্যানে বসি, তাহলে খুব সুন্দরভাবে আমাদের নাম ধ্যানটা হবে। সামান্য একটা চেয়ার, দেখুন বড়দার ওই সামান্য একটা চেয়ারের জন্য পরম পূজ্য পদ্মশ্রী বড়দার নাম ধ্যানটা সঠিক হচ্ছিল না, আর আমরা তো পারিই না। তারপরে যদি আমাদের প্রচুর কাজ ফেলে রেখে আমরা দৌড়ে গিয়ে বসে পড়ি, কখনোই কিন্তু সুন্দর করে নাম ধ্যান হবে না। ঠাকুরকে আমি এই আজ্ঞা চক্রের মধ্যে কিন্তু আমি ভাবতে পারবো না। তাহলে আমাদের কত রকম পেন্ডিং কাজ থাকে সেগুলোকে লিখুন, আর সেগুলিকে যেগুলিকে করবেন মনে করছেন সেগুলিকে করে ফেলুন। আচার্যদেব বললেন সে কাজগুলোকে আগে লিখুন, তারপর যেগুলো আমি মনে করছি আজকে এর সময়ের মধ্যে আমার এই কাজগুলোকে করতেই হবে, সেই কাজগুলোকে আগে কমপ্লিট করে তারপর যেন আমরা নাম ধ্যানে বসি, তাহলে আমাদের খুব সুন্দরভাবে নাম ধ্যানটা হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, নাম ধ্যান করব কোথায়? নাম ধ্যানের একটা গুরুত্ব রয়েছে। ঠাকুর ঘর তো অবশ্যই ভালো, কারণ ঠাকুর ঘর সবসময় পজিটিভ এনার্জি, সেখানে আমরা পজিটিভ ভাবনায় ভাবিত থাকি, ঠাকুরের কথা ভাবি, ঠাকুরকে যেটুকু পারি সেখানে বসে নাম ধ্যানটা করি, সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন ঠাকুর ঘরে কিন্তু হয়ে থাকে। সেখানে যদি বসে নাম ধ্যান করি তাহলে সেই নাম ধ্যানটা খুব ভালো হবে। ঘরটা যদি সেটাও না হয়, যে আসনে আমি রোজ বসে নাম ধ্যান করব, সেই আসনটাও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশনে থাকে, সে আসনটার মধ্যে বসলেই আমার সুন্দর নাম ধ্যান হবে। ঘরও যদি চেঞ্জ হয়, কিন্তু একটা আসন যেন আমাদের ফিক্সড থাকে, যে আসনে বসে আমি নাম ধ্যান করব, ওই আসনটা মধ্যে বসলেই আমার ভেতরে সেই পজিটিভ এনার্জিটা চলে আসবে। যাই হোক, আমি আজকে এতটুকু ইষ্ট প্রসঙ্গ করলাম। দ্বিতীয় দিন আমি আরও এই নাম ধ্যান সম্পর্কে ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা রাখব। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।